আছেন আমার প্রিয় বন্ধুরা? আশা করছি অনেক বেশি ভালো আছেন। আজকে বিকেলবেলা একটা ভিডিও আপনাদের জন্য তৈরি করলাম। সকাল থেকে কোনো ভিডিও আজকে করা হয়নি, তো বিকেলবেলা শুরু করেছি। এখন সন্ধ্যা হয়ে গেছে, একটু বাহিরে হাঁটতে গিয়েছিলাম। শরীরটা মোটা হয়ে যাচ্ছে, সেই কারণে মাঝে মাঝে একটু হাঁটতে যাই। একটা বৌদি আছে ওনার সাথে, তো আজকেও কিন্তু আমি ওখান থেকে এসেই রুমে একটু কাজবাজ শুরু করে দিয়েছি। ওনার বাবা একটু বাহিরে চলে গেছে আগেই, তো ভাবলাম আমি এখন রুমটা একটু ঝাড়া দিয়ে নিই সন্ধ্যাবেলা। তো ভাবলাম যেহেতু সকাল থেকে কোনো ভিডিও আজকে করা হয়নি, আর কালকের জন্য তো ভিডিও একটা রেডি করতে হবে, তো ভাবলাম ছোট্ট একটা ভিডিও তোমাদের জন্য সন্ধ্যাবেলা রেডি করি। এখন নাস্তা তৈরি করব, তার আগে রুমটা ঝাড়ু দিয়ে নেব আর নিজেও এক কাপ চা খাবো। তো চলো দেখতে থাকো আমি কি করছি। এদিকে আমার বড় মেয়েটা আর মেজো মেয়েটা হচ্ছে কফি বানাচ্ছে, ওরা খাবে। একটু নাস্তা নিজেরাও তৈরি করছে আর আমাকেও একটু তৈরি করতে হবে, কারণ আমার প্ল্যানে অন্য কিছু ছিল আজকে। আর ওরা হচ্ছে ওদের মতো করে খাচ্ছে আর কি। তারপর ওই আমার হাত দিয়ে কিছু করে দিতেই হবে, না হলে ওদের পেট ভরবে না। তো ওর বাবা ওদের যাওয়ার সময় টাকা দিয়ে গেছিলো, তো রুটি নিয়ে এসেছে, বিস্কিট, তারপরে কফি নিয়ে এসেছে, সেগুলো ওরা করে খাচ্ছে। এদিকে আমাকে বলছে নাস্তা তৈরি করতে আবার, তো আমাকে আবার কিছু করে ওদের দিতে হবে। তো ওরা আমাকে কফি দেবে বললো, আমি বললাম না, আমি কফি খাবো না, ঠিক আছে আমি এক কাপ দুধ চা খেয়ে নেব। তো দুধ চা তো খুব বেশি খাওয়া হয় না, ওই মাঝে মাঝে আর কি ওদের সাথে লোভে পড়ে খেতে হয়। তো গাইস, তোমরা এত সময় যারা আমার ভিডিওটা দেখতে শুরু করে দিয়েছো, প্রতিদিনের মতো বলবো আজও একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ করবে, ঠিক আছে? তো শুরুতেই একটা লাইক দেওয়ার চেষ্টা করবে, আর শেষ করার আগে অবশ্যই লাইকটা দিয়েই যাবে। তো এই আর কি, এখন ওরা কফিটা খেয়ে নিচ্ছে, আমি হচ্ছে এদিকে রুমটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো বাকি কাজটা আমাকে করতে হবে। এদিকে ওরা দুষ্টামিও করছে আমার সঙ্গে, বলতেছে আমাদের একটু ভিডিওতে দেখাও তো আমরা রান্না করছি। আর এমনিতেও আমার বড় মেয়েটা মাঝে মাঝে নাস্তা তৈরি করে, মেজো মেয়েটা করে ওদের 3 বোনের জন্য। এখন তো একটু বড় হচ্ছে আর একটু চেঞ্জ হচ্ছে, যদিও কয়েকদিন আগে আমার মনে হতো যে ওরা বোধহয় কখনো কোনো কাজ করবে না, তবে এখন রুমটা গুছায়, রুমটা ঝাড়ু দেয়, মাঝে মাঝে আমাকে 2-1 কাজে হেল্প করে, আমার খুবই ভালো লাগে। আমি একটা সময় মনেই হয়েছিল যে ওরা কাজ করবে না, তবে দেখো আমি তো কাজ রুমের মধ্যে কম করি না, কিন্তু স্বাস্থ্য তাও বেড়ে যাচ্ছে। মহিলা মানুষ তো রুমের মধ্যে তো আসলে খাওয়া খাই বেশি হয়, এই যে তেল চর্বি খাবারটা বেশি হয়। আমি ডায়েট করি মাঝে মাঝে, কিন্তু তাতে কোনো লাভ নেই, খাবার তো সামলে রাখতে পারি না। মুখের সামনে যদি এত ভালো ভালো খাবার তৈরি হয়, না খেয়েও পারি না। কি বলবো আসলে, এত সুন্দর রান্নার সেন্ট যদি নাকে চলে যায়, তখন বলো খেতে তো ইচ্ছে করবেই, সবারই মন চায় আমি জানি, কারণ সব মহিলারাই কাজবাজ করে, কষ্ট হয়ে যায়। যখন খাবার সামনে থাকে তখন কিন্তু সে কী খাচ্ছে সেটা মনে করে না, পেটে খাবার দিতে হবে সেটা মনে করেও কিন্তু আমরা অনেক সময় অনেক কিছু খেয়ে থাকি, আর আমাদের শরীরটা খারাপ বেশিরভাগ হয়ে থাকে। আর পুরুষ মানুষ দেখবে কাজের চাপে তারা কিন্তু খাবার টাইমটা এভাবে পায় না, আর আমরা মহিলারা ঘরে থাকি তো কম বেশি খাওয়া দাওয়া একটু বেশিই হয়ে যায়। যদিও অনেকে স্বীকার করে না, আবার অনেকে আছে খায় না, খাবারটা কম খায়, কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু এভাবে খাবার সামনে থাকলে কিন্তু সামলাতে খুব কষ্ট হয়। আর তেল চর্বি খাবারটা সবারই একটু বেশি পছন্দ হয়, যে কারণে সবারই খাওয়া হয়। তো যাই হোক, অনেককে অনেক কথা বললাম। আমার বন্ধুরা নতুন নতুন যারা আসছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা পুরানো বন্ধুরা রয়েছে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ, যারা অনেক দিন ধরে আমাকে সহ্য করছো, আমার ভিডিও দেখছো, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এর আগের একটা ভিডিওতে তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছো, থ্যাংক ইউ সো মাচ। সবার উদ্দেশ্যেই বলছি, যারা যারা এসেছো বা যারা যারা আসবে সামনের ভিডিওতে, তাদেরকেও বলছি তোমাদের জন্য রইল অফুরন্ত ভালোবাসা। আর যদি সামনের ভিডিওগুলো দেখো, বলবো অবশ্যই আমার চ্যানেলটা যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আশা করি বন্ধু হিসেবে সারা জীবন আমাকে পেয়ে যাবে, যদি বেঁচে থাকি আর কি, তবে আমার বন্ধুরা একটা কাজ করতে পারো, চাইলে আমার ভিডিওগুলো শেয়ার করে দিতে পারো। আর যদি পার্মানেন্ট আমার সঙ্গে থেকে যেতে চাও, তাহলে তো নোটিফিকেশনের অপেক্ষা করতে হবে, আর সেটা করতে হলে কি করতে হবে সেটা তোমরা অবশ্যই জানো। যাই হোক, এদিকে আমার ভাজাভুজি শেষ, এবার খেতে হবে, বাচ্চাদেরও খেতে দেবো। ওরা যা খেয়েছে ওদের আসলে পেট ভরেনি, তো আমি আবার একটু নাস্তা করে দিলাম। আমি এখান থেকে 2-3টা খেয়েছিলাম, মজাই হয়েছিল। টাটা, বাই বাই, ভালো থেকো।